ফুরফুরা শরীফে আপনার ন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন আল্লাহর একজন বিরাট বড় ওলি মানুষ। তো ফুরফুরা শরীফের ইসালে সওয়াব আপনারা জানেন যে এবছরে রমজানুল মোবারক মাসেই পড়েছে আপনার ওই যে বৃহস্পতি শুক্র আর শনিবার। তো এই জায়গায় ফুরফুরা শরীফে আপনারা যখন যাবেন ওই দরবার থেকে আপনারা ভিতরের দিকে একটা জায়গা আছে যেখানে 4 শহীদান হুজুরের মাজার বলে। গিয়েছেন আপনারা? অনেকে হয়তো গিয়েছেন। এই ফুরফুরা শরীফের যে জায়গায় ওই যে চাচার হোটেল আছে ওখান থেকে রাস্তা ধরে আপনি যদি ওই 4 শহীদান হুজুরের মাজার জিয়ারত করতে যান, যে ঢালাই রাস্তা, যেতে যেতে খানিকটা দূরেই আপনি দেখবেন এরকম একটা টার্নিং, আর টার্নিং এর পাশেই একটা কবরস্থান এখানে ঘেরা আছে, ছোট্ট করে ঘেরা আছে। আসলে এই কবরটা ছিল পুরো রাস্তার উপরেই। ও জনেরা, যুবকেরা, আল্লাহর ওলি ন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের জমিন থেকে বেরিয়ে উনি যখন 4 শহীদান হুজুরের কবরটা জিয়ারত করার জন্য যাচ্ছিলেন, কিন্তু ওই সময় আল্লাহ দুজন নেক ওলি বান্দা ওই রাস্তার উপরে তানাদের মাজার কবর, রাস্তা এমন জায়গায় কবরের উপর দিয়ে রাস্তা হওয়ার কারণে আল্লাহর ওলি বান্দা এনারা দুজন মিলে কবর থেকে উঠে দাঁড়িয়ে গেল। আল্লাহর ওলি হুজুরকে বলেন, হুজুর এই 4 শহীদান হুজুরের মাজারে যাওয়ার রাস্তাটা হলো আমাদের বুকের উপর দিয়ে, আমাদের এই রাস্তার উপর দিয়ে, আমাদের বুকের উপর দিয়ে কত নামাজি যায়, কত বেনামাজি যায়, কত মাতাল লোক তারাও যায়, কত বদমায়েশ লোক গুনাহগার এরাও যায়। যখন কোন আল্লাহর নামাজি নেক বান্দা যায় তখন আমাদের কষ্ট লাগে না, কিন্তু গুনাহগার বেনামাজি নেশাখোর মানুষেরা যখন যায় আমাদের বিরাট বড় কষ্ট হয়। হুজুর আপনি আমাদের জন্য এই কবরটাকে একটু ইন্ডিকেট করে দিন। আল্লাহর ওলি ন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এলাকার কিছু মিস্ত্রিদের ডাক দিলেন, গণ্যমান্য ব্যক্তিদের বললেন এই জায়গার রাস্তাটা এখান দিয়ে হবে না, রাস্তাটা একটু বাঁকিয়ে দেওয়া লাগবে। ওনারা জিজ্ঞাসা করলেন কেন? হুজুর এই সময় তানাদের বলে দিলেন এখানে আল্লাহর একজন ওলি বান্দা রয়েছে। অনেকে বিরোধিতা করে বলল দীর্ঘদিন এই জায়গা দিয়ে মানুষ চলাচল করে, এই রাস্তাটা সবার জানা, এই রাস্তাটা ঘুরিয়ে আমাদের ভিটের পাশ দিয়ে আমরা করতে দেব না। এমন বিরোধিতায় যখন নামলো কিছু মানুষেরা, আল্লাহর ওলিরা যারা বিরোধিতা করেছিল তাদের স্বপ্নের মাধ্যমে দেখালেন না না না, আমার ফুরফুরা শরীফের ন হুজুর যে কথাটা বলেন ওই কথাটা তোমরা মেনে নাও। আসলে আমাদের চলার রাস্তাটা হলো, তোমাদের চলার রাস্তাটা হলো আমাদের বুকের উপর দিয়ে। এই স্বপ্ন দেখানোর পর তারা আর বিরোধিতা করলো না। আমার ভাইজানেরা, ওই জায়গা থেকে রাস্তাটা ঘুরিয়ে দেওয়া হলো। আজও সেই মাজারটা ওই রাস্তার পাশে দেখতে পাওয়া যায়। এর থেকে প্রমাণ হয় ঈমান নিয়ে আল্লাহর ওলি বান্দা হয়ে যদি আপনি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তানাদের মরণের পরেও তানাদের ইজ্জতকে রক্ষা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই জন্য এই যে ফিলিস্তিন, যে ফিলিস্তিনের জমিনে আল্লাহর অসংখ্য নবী আলাইহিস সালামদের মাজার আছে, আছে না নাই? আমার ভাইজানেরা, জাকারিয়া নবীর মাজার, ইউনুস নবীর মাজার, হুদ নবীর মাজার, সলে নবীর মাজার, মরিয়ম আলাইহিস সালামের মাজার, এই জায়গায় তারা ইহুদিরা এই জায়গাটাকে দখল করে নিয়ে বাইতুল মুকাদ্দাসকে তাদের ইবাদত গৃহ বানাতে চায়।
মুসলমানেরা বলল, এটা তো আমাদের সম্পত্তি, আমরা কেন তোমাদের দিতে যাব? আমার ভাইজানেরা, ওরা নেবে এই টার্গেট তারা রাখলো। আমার ভাইজানেরা, আজকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমেরিকার গদিতে যে লোকটা বসেছে নাম হলো তার ডোনাল্ড ট্রাম্প। এর আগেও বসেছিল এবং যখন সে জিতে গেল পরিষ্কার করে বলে দিল, গাজাকে আমি উদ্ধার করে ইসরায়েলের হাতে তুলে দেব এবং গাজার যারা বাসিন্দা তাদের ইরাক, ইরান বা ইয়ামান এই পার্শ্ববর্তী যে দেশগুলি রয়েছে ওই দেশে তাদের পুনর্বাসন দেয়া হবে। হামাস কিন্তু হুঁশিয়ার দিয়েছে, এই জায়গা আমাদের জায়গা, এই জায়গাতে আমরা অবস্থান করে আসছি, সুতরাং অন্য দেশে যাওয়ার কথা বললে আমরা তা ছেড়ে দেব না। 2 বছর টানা যুদ্ধ করার পর যারা এলাকা ছেড়ে বিভিন্ন জায়গাতে ছিল, আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন, সেই গাজার বাসিন্দারা নতুন করে তাদের সেই ভিটে মাটি, যেখানে তাদের বাপ দাদার মাজার কবর, যে জায়গা তারা নিজেরা অবস্থান করেছে, যেখানে ভূমিষ্ঠ তারা হয়েছে, ওই জায়গাতে তারা আবার সব দলে 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 ফিরে আসছে। আমার ভাইজানেরা, যখন এই ডোনাল্ড ট্রাম্প এই হুঙ্কার দিল, এ সময় তখন আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গজব আযাব আল্লাহ দিয়েছিল আমেরিকার। আপনারা জানেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যেখানে বিরাট এক দাবানলের মাধ্যমে আগুন শুরু হলো, যে আগুনটা একটানা 6 দিন ব্যাপী চললো এবং সেই আগুনে লস অ্যাঞ্জেলেসের এই শহরের বিরাট বড় বড় বিল্ডিং, বালাখানা এগুলি পুড়ে সব সারখার হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আগুন নয়, সঙ্গে এমন ঝোড়ো হাওয়া, আর হাওয়া লাগলে তো আগুনের প্রভাব বাড়বেই। তারা এই আগুনটাকে নেভাতে ব্যর্থ হয়েছিল। এরোপ্লেন দিয়ে, হেলিকপ্টার দিয়ে অগ্নি নিরোধক এই পদার্থ স্প্রে করে হাজার হাজার ফায়ার ব্রিগেডের গাড়ি নিয়েও তারা আগুন নেভাতে পারেনি। আল্লাহর যখন ইচ্ছা হয়েছে সেই আগুন নেভানো সম্ভব হয়েছে। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনে তোমরাই তো বিজয়ী হবে, তবে তোমাদের মুমিন হওয়া লাগবে। আমার ভাইজানেরা, আজকে এই যে বিরাট বড় মাহফিল আপনারা দিয়েছেন, প্রতি বছর এই সরদারপাড়া গ্রামের এটি ঐতিহ্য। এই গ্রামের জওয়ান যুবকেরা গ্রামবাসীদের সাহায্য সহযোগিতা নিয়ে এই মাহফিল তানারা করে থাকেন। এবছরে মাশাআল্লাহ ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব আলহাজ পীরজাদা হযরত মাওলানা মেহরাবউদ্দিন সিদ্দিকী সাহেব তিনি আসবেন, আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব ভিত্তিক তিনি আলোচনা রাখবেন এবং তানার এই আলোচনাগুলি শ্রবণ করে আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগিয়ে আমরা যেন আগামী রমজানুল মোবারক মাসের যে রোজাগুলি আসতেছে এই রোজার হক আদায় করতে পারি এবং রমজানের রোজাগুলি আমরা সঠিকভাবে রেখে আমরা যেন মুত্তাকি হতে পারি। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, এইজন্য কোরআন মাজিদের সূরা তাওবার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মুমিন হয় তাদের ভিতরে আলামাতগুলি পাওয়া যায় 9টি, আর মুমিন যারা হয় তাদের দুনিয়াতে কোনো চিন্তা নেই, আর আমার আল্লাহ কিয়ামতের মহা ময়দানেও কোনো পেরেশানির ভিতরে তাদের রাখবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের একটা দিন হবে বেঈমান বেদিনদের জন্য 50,000 বছরের দিন, আর ঈমানদার মুমিনের জন্য কিয়ামতের একটা দিন হবে এক ওয়াক্তের নামাজের সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আসর থেকে মাগরিব কতটা সময়? খুব অল্প সময়। মাগরিব থেকে এশা 2 ঘন্টার সময় একজন মুমিনের জন্য কিয়ামতের মাঠের সময় হবে এত অল্প সময়, আর বেঈমান বেদিনদের জন্য কিয়ামতের ময়দান হবে 50,000 বছরের দিন। তাই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য। এই দুনিয়াতে আল্লাহ বললেন, তোমরা যদি আমাকে 2টো জিনিস দাও আমি আল্লাহ পাক তোমাদেরকে আমার দয়ার জান্নাত দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন মাজিদে আমার আল্লাহ শুনিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও জানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কাছে তোমরা যদি দুটো জিনিস দিয়ে দাও, আমি আল্লাহ এর বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদের এই আয়াতে কারিমা প্রিয় নবী যখন সাহাবে কেরামদের শুনিয়ে দিলেন, নবীর সাহাবে কেরাম গণেরা বললেন, হুজুর এই দুটো জিনিস কোন জিনিস একটুখানি আপনি আমাদের ডিটেইলসে বলবেন। আল্লাহর নবী বললেন, প্রথম নম্বর জিনিস হলো তোমাদের জানকে আল্লাহ তাআলার রাস্তায় বিলীন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো তোমাদের সম্পদগুলি মাল যদি আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে দাও, আল্লাহ জান ও মালের বদলে দয়া জান্নাত দান করে দেবে। ও জওয়ানেরা, যুবকেরা, এই আয়াতে কারিমা নাযিল হওয়ার কিছুদিন পর মদিনার জমিনে ওহদ নামক যুদ্ধের ময়দান হয়েছিল। এই ওহদের যুদ্ধে আল্লাহর নবীর সাহাবে কেরামদের সংখ্যা ছিল মাত্র 700 জন, আর বেঈমান বেদিনদের সংখ্যা ছিল 3000। আল্লাহর নবী ওহদের ময়দানে সাহাবে কেরামদের নিয়ে গেলেন। এই ওহদের ময়দানে আল্লাহর নবী জালিল কদর 70 জন সাহাবে কেরামগণেরা শহীদ হয়ে গিয়েছিলেন। নবী আমার বলেন, আমার সাহাবীরা, আমার সাহাবে কেরামরা ওহদের ময়দানে যারা শহীদ হয়ে গিয়েছে তাদের লাশগুলিকে এক জায়গায় করে দাফন দেয়া হবে। 70 জনের ভিতরে 68 জনের লাশ পাওয়া গেল, 2 জনের লাশ খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা খুঁজতে লাগলেন গোটা ওহদের ময়দানে, এই 2 জন সাহাবী তাদের লাশ কেন পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে একজন মহিলার নারী কণ্ঠের আওয়াজ নবীজির কানে ভেসে আসলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। আল্লাহর নবী ওই নারী কণ্ঠের দিকে মনোযোগ দিলেন। এই সময় নবীজি দূর থেকে শুনতে পেলেন কে যেন পর্দার ভিতর দিয়ে আওয়াজ দিয়ে বলে, হুজুর আমি শুনেছি জিহাদের ময়দানে যারা শহীদ হয় তাদের গোসল দেওয়া হয় না, আর তাদের নতুন কোনো কাফনও পরানো হয় না। যে কাপড়ে তারা শহীদ হয়ে গিয়েছেন ওই কাপড়ে তাদের দাফন দেওয়া লাগে। কারণ আমরা মরণের সময় যদি আমাদের শরীরটায় কাপড়ে আপনার রক্ত লেগে যায়, রক্ত হলো নাপাক, আর ওই নাপাক রক্তযুক্ত কাপড় দিয়ে আমাদের দাফন করা শরীয়তে জায়েজ নয়। কিন্তু আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দিয়েছে এনাদের গোটা শরীরটা পবিত্র, এমনকি আমার আল্লাহ তাদের রক্তটাকেও পাক বানিয়ে দেন। শহীদের রক্ত তাদের গায়ে জামা কাপড়ে লেগে থাকবে, এই অবস্থায় দাফন দেওয়াটা হলো এমন করে প্রিয় নবীর নির্দেশ। কারণ শহীদদের রক্তটা ধোয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী শুনতে পেলেন, এ মহিলা বলল, হুজুর আপনি আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না। মানুষ ইন্তেকাল করার পরে আমরা নাকে কানে তুলো দিয়ে দেই, কেন দেই? যাতে এই রক্ত না বেরোয়, পানি না বার হয়, কারণ মৃত ব্যক্তির শরীর থেকে যেটাই বার হবে সেটা নাপাক। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, অথচ শহীদদের রক্তকে আল্লাহ পাক করেছেন। জোরে বলবেন। নবীজি বললেন, মান আনতা, কে তুমি? ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আর অন্য কেউ নয়, আমি হলাম আপনার সাহাবী হানজালার বিবি। ও মুসলমানেরা আমার, প্রিয় নবী বললেন, তুমি
তুমি এমন কথা কেন বলো? ওই মহিলা জবাব দিয়ে বলেন, হুজুর, আমার সঙ্গে আমার স্বামীর নতুন বিবাহ হয়েছিল, এমন করে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমাদের ফিজিক্যাল রিলেশন হয়েছিল। আমার উপরে গোসল ফরজ ছিল, আমার স্বামীর উপরেও গোসল ফরজ ছিল। আর জিহাদের ময়দানে এমন আওয়াজ আসলো মদিনা জমিনে, আল্লাহ নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। নবীজি আর নাই, কারণ সত্যি সত্যি উহুদের ময়দানে বেঈমান কাফেরেরা একটা গুজব রটিয়ে দিয়েছিল, মুহাম্মদ আর নাই, আমরা তার দাঁতটাকে শহীদ করে দিয়েছি, মানে তার শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুনিয়া জমিন থেকে মারা গিয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীরা এই আওয়াজ উহুদের ময়দানে পাওয়ার পর এনারা তরবারি ফেলে দিয়েছিল আর সবাই কাঁদতে লেগে গেল। আল্লাহ নবী নাই, কার জন্য, কার মহব্বতে আমরা লড়াই করব? ও নবীর উম্মত উম্মাদানিরা, সময় আল্লাহ নবীকে একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের উপরে নিয়ে চলে গিয়েছিলেন। আল্লাহ নবীর সময় বলছিলেন, এ উহুদ পাহাড়, আমার জন্য তুই জায়গা করে দে। এটা বলার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা কাঁপতে কাঁপতে আল্লাহ নবীর জন্য দুই দিকে বিভক্ত হয়ে গিয়ে আল্লাহ নবীর থাকার জন্য একটা জায়গা করে দিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী ওই পাহাড়ের দুই দিকে আপনার গলির ভিতরে যখন ঢুকে গেল, সাহাবীরা উহুদের ময়দানে নবীজিকে দেখতে না পেয়ে সাহাবীরা ঝরঝর করে কাঁদতেছিলেন। ওই মহিলাটা বলেন, হুজুর, আমার স্বামী গোসল করতে যাবে, এমন সময় আওয়াজ আসলো আল্লাহর নবী আর নাই, নবীকে শহীদ করে দেয়া হয়েছে। এ কথাটা শোনার পর আমার স্বামী বলল, বিবি তরবারি দিয়ে দাও, আমি আর গোসল করব না, গোসল করতে গেলে আমার দেরি হয়ে যাবে। আমার স্বামী ঘরে আসলো খোলা তরবারি নিয়ে, আর আপনার মহব্বতে ভালোবাসায় ওই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। হুজুর, আমি সংবাদ পেয়েছি আমার সেই নতুন বিবাহিত স্বামী হযরতে হানজালা, উনি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। হুজুর, আপনি আমার স্বামীকে গোসল ছাড়া দাফন দেবেন না। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, আমার হানজালার লাশটা তোমরা খুঁজে আনো। গোটা উহুদের ময়দান খোঁজা হলো, কিন্তু না না না, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশ মোবারক খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল আমার সাহাবীর লাশ? নবীজি নিজে সাহাবে কেরামদের নিয়ে খুঁজতে লেগেছেন। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর উহুদের ময়দান থেকে একজন সাহাবী ছুটে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশটা উহুদের ময়দানে খুঁজে পাওয়া গেল। তবে অবাক ব্যাপার, আসমান থেকে তো পানি নাই, উহুদের ময়দানে প্রচন্ড রোদ, অথচ হযরতে হানজালার গোটা চেহারাটা ভিজে। ও মুসলমান আমার প্রিয় নবী আমার সংবাদ শোনার পর ওই জায়গাতে নিজে গেলেন। ও মায়েরা বোনেরা, এই জায়গাতে যাওয়ার পর আল্লাহ নবী দেখতে পেলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর দাড়ি মোবারক দিয়ে, মাথা চুল দিয়ে আর আঙ্গুলের ডগা থেকে পানিগুলি টপ 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 করে পড়ছে। সময় প্রিয় নবীর চোখ মোবারক এমন করে অশ্রুজ্জ্বল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা
খুশি হও আমার হানজালার শহীদ হয়ে যাওয়াতে, জীবন দেওয়াতে, আল্লাহর রাস্তায় জীবন বিলীন করে দেওয়ার জন্য আমার হানজালার উপরে আমার আল্লাহ এত রাজি খুশি হয়ে গিয়েছে। আমার হানজালার শরীরটা নাপাক ছিল বলে দুনিয়ার কোনো মানুষ নয়, আমার আল্লাহ তানার ফেরেশতাদের দিয়ে আসমানে তুলে নিয়ে জান্নাতি পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সর্দারপাড়া গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব শ্রোতা বিন্দু উলামায়ে কেরাম সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না? চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্ধকার, আলোময় করে দিলে পৃথিবীর অন্ধকার। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইজানেরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু জীবন দিয়ে দিয়েছেন আল্লাহর জন্য। আমার আল্লাহর ফেরেশতারা আসমানে তুলে তানাকে গোসল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি মর্যাদা ছিল তানাদের। তাই আমাদেরকেও ইসলামের জন্য, এই দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য আমাদের জীবন দেওয়ার কথা আমি বলছি না, কারণ আমাদের ইমানের পাওয়ার সেরকম নেই যে আমরা জীবন দিয়ে দেব। আমরা তো ঘরের ভিতরে অনেক সময় লুকিয়ে পড়ি কি, কিন্তু আমাদের অন্তত সম্পদ যদি আমরা দিতে পারি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, এটাকে আল্লাহ কবুল করে আমাদেরকে জান্নাত দেবেন। আজকে ইসালে সওয়াব হচ্ছে হাক্কানি আলেম ওলামারা তারা আসেন, আল্লাহর ওলিয়া ওলিয়াদের সন্তানেরা পীরজাদা হুজুরগণের আসেন। এটা বিরাট বড় একটা তাকদীর। ফুরফুরা শরীফের হুজুররা এসে যে আলোচনা ওয়াজ ও নসিহত গুলি করেন, ভাই ওই রকম আলোচনাতে এমনি সাধারণ আলেম ওলামারাও করতে পারে, কিন্তু কেন হুজুরদের আনা হয়? কেন আপনি 30,000 40,000 টাকা দিয়ে হুজুর আনছেন? কেন 20,000 টাকা দিয়ে হুজুর আনছেন? কারণ আমাদের থেকে তানাদের মর্যাদা অনেক বেশি। সাধারণ আলেম ওলামা আমাদের উপরের দিকে গেলে দেখা যাবে আমার আব্বা মাওলানা, আমার আব্বার আব্বা তিনি হয়তো মাওলানা হতে পারেন, তার আব্বা সাধারণ মানুষ ছিল, তার আব্বা হয়তো সাধারণ মানুষ ছিল, কিন্তু দেখা যাবে এই আল্লাহর ওলিয়া ওলিয়াদের আওলাদেরা যারা আসেন তানাদের আব্বারাও আল্লাহর ওলি, তানাদের দাদারা আরো বড় আল্লাহর ওলি, তানার দাদারা আরো বড় আল্লাহর ওলি। এইরকম করে পৌঁছাতে পৌঁছাতে আল্লাহর নবীর সাহাবে কেরামদের পর্যন্ত পৌঁছে যাবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তানাদের নিসবাত কানেকশন পাওয়া যাবে।
এই জন্য নবীজি বলেছেন হাক্কানি ওলিয়া উলিয়ারা এবং আলেম ওলামারা যে গ্রামে প্রবেশ করে ওই গ্রামে যত কবরবাসী আছে ওই কবরবাসীরা যদি কোনো আযাবে গ্রেফতার হয়ে থাকে আল্লাহর হাক্কানি ওলিয়া উলিয়াদের পদচারণার কারণে ওই এলাকার কবরবাসীদের কবরের আযাব আল্লাহ 40 দিন পর্যন্ত মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এইজন্য হাক্কানি আলেম ওলামা পীরজাদা হুজুরদেরকে আমরা দাওয়াত করে আনি একটাই কারণে, তাদের সঙ্গে হাত তুলে আমরা মোনাজাত করব। তাদের পদচারণা এই গ্রামে পড়লে ইনশাআল্লাহ তাদের পদচারণার বরকতে আল্লাহ আপনাদেরকেও বরকত নসিব করে দেবেন। হুজুর যখন আপনাদের কাছে টাকার কথা বলবেন, দানের কথা বলবেন, আপনারা তানার হাতে হাত দিয়ে দান করবেন, মুসাফা করবেন ইসলামের জন্য, শরীয়তের জন্য। আমার ভাইজানেরা, এই দানটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে কিয়ামতের মহাময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারেন। পারেন কি পারেন না? কারণ দান করলে বিরাট বড় সওয়াব নেকি আছে না নাই? নবীজি বলেছেন যারা দান করে বড় বড় রোগ অসুখ বিসুখ থেকে আল্লাহ তাদের দূরে সরিয়ে দেয়। কোন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মরণাপন্ন অবস্থা, তখন আলেম ওলামাদের কাছে গেলে বলে বাবা একটা সাদকা দিয়ে দাও। হ্যাঁ, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় শরীয়তের মসলা হলো আকিকা দেওয়া। আকিকা আমরা কেন দেই? আকিকা দেই ওই বাচ্চাটার বড় বড় রোগ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে দেয়। এজন্য জানের বদলে জান দেয়া হলো আল্লাহর রাস্তায়। আর আকিকার গোশটা পিতামাতাদের খেতে মানা করা হয়, তোমরা গরিবদের মাঝে, আত্মীয় স্বজনদের মাঝে এটা বিতরণ করে দাও। আর সাদকা দিয়ে দেওয়া কথা বলা হয় যে অসুস্থ তোমার সন্তান, তুমি নিজে অসুস্থ, হসপিটালে ভর্তি, একটু সাদকা দিয়ে দাও। কারণ আল্লাহ পাক যখন কোন মানুষের উপরে, বান্দার উপরে তিনি অসন্তুষ্ট হন, যখন সাদকা দেওয়া হয় আর ওই সাদকাটা গরিব অসহায় মিসকিনদের মাঝে বিতরণ করে দেওয়া হয়, গরিবরা খুশি তো আল্লাহ পাক তিনি নিজেও খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য এই সাদকা দেওয়া এবং দান খায়রাত করা এটা বিপদ আপদ দূর হওয়ার একটি অন্যতম কারণ। ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা তানারা মাসুম বাচ্চা, খুব অল্প বয়স। কারণ নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন ইমাম হাসানের বয়স ছিল মাত্র 7 বছর, ইমাম হোসাইন হুজুরের বয়স ছিল মাত্র 6 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তানার আদরের টুকরি, আদরের কলিজার সন্তান আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন অত্যন্ত গরিব এবং তানার একবেলা খাওয়া হতো, দুবেলা হতো না। এ সময় ইমাম হাসান হুসাইন মায়ের কাছে খাবার চাইলো। আম্মা ফাতেমা বললেন, ও আমার স্বামী আলী, এই মাসুম বাচ্চা দুটি আমার কাছে খাবারের দাবি করবে আর আমি মা হয়ে খাবার তাদের দিতে পারবো না, এটা আমার খুব কষ্ট লাগে। তাই আমার একটা ছেঁড়া চাদর আছে, এই চাদরটাকে একটু মদিনার মার্কেটে নিয়ে যান আর এই চাদরটা আপনি বিক্রি করে দেন, যে টাকাটা হবে সেই টাকা দিয়ে কিছু খাদ্য খোরাক কিনে আনবেন। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা দেওয়া ওই চাদরটা নিয়ে মদিনার মার্কেটে চলে গেলেন। এই চাদরটা তিনি বিক্রি করলেন, অল্প দাম হলো, খুব বেশি দাম নয়। ও জামানায় মাত্র 6 দিরহাম টাকায় চাদরটা বিক্রি হলো। হযরত আলী ওই চাদর বিক্রি টাকা দিয়ে খাবার কিনতে যাবেন, এমন সময় একজন গরিব অসহায় হাত পেতে বলল, ও নবী জামাত আলী, অনেক দিন আমার খাওয়া দাওয়া ভালো মতো হয় না, শরীরটা আমার দুর্বল, আপনি কি আমায় কিছু দান করতে পারেন? অসহায় ব্যক্তিটার এমন কাকুতি মিনতি শুনে ওই চাদর বিক্রির 6 দিরহাম টাকা ওই গরিবটাকে হযরত আলী দান করে দিয়েছিলেন। ও জনেরা, যুবকেরা, দান করে দেওয়ার পর মনে হলো আমার বিবি ফাতেমা মায় বলেছিল এই চাদর বিক্রির টাকা দিয়ে হাসান হোসাইনের জন্য খাবার
কিনে নিয়ে যেতে, কিন্তু আমার হাত এত লম্বা, মানুষ চাইলো আর আমি তো দান করে দিলাম। এখন কোন টাকা দিয়ে আমি হাসান হোসাইনের জন্য খাবার কিনবো? মনটা খারাপ করে বাড়ির পথে রওনা হয়ে যায়। এমন সময় আলী হুজুর তিনি দেখতে পেলেন অপরিচিত আজনবী একজন ব্যক্তি রাস্তার মাঝখানে একটা উট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আলী, আমার এই উটটা তুমি কিনবে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উটটার চেহারা দেখে বড় পছন্দ হয়ে গেল, উটটা কিনবে, কিন্তু তার কাছে তো 1 দিরহাম টাকা নাই। ওই সময় লোকটা বলল, ও আলী, আমার উটটার 100 দিরহাম দাম, তবে তুমি আলী বলে নগদ টাকা দেওয়া লাগবে না, আমি তোমায় ধারে আমি উটটা বিক্রি করে দেব। যখন তোমার টাকা হবে এই উটের টাকাটা তুমি আমায় দিয়ে দিও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 100 দিরহামে ধারে উটটাকে তিনি কিনে নিলেন। ও নবীর উম্মতেরা, বাড়ির পথে রওনা হয়ে গিয়েছেন। হঠাৎ দেখতে পেলেন রাস্তার পাশে একজন সুন্দর মানুষ দাঁড়িয়ে। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে চেনেন না জানেন না। ওই মানুষটা বলেছিল, আলী, তোমার উটটা আমার বিরাট বড় পছন্দনীয়, উটটাকে তুমি বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দেওয়ার আগে লোকটা বলল, এই সুন্দর উটটা আমার কাছে পছন্দনীয়, উটটা যদি বিক্রি করেন আমি নগদে 150 দিরহাম আপনাকে দাম দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু এ সময় চিন্তা করলেন, 100 দিরহামে আমি ধারে উটটা কিনে নিয়েছি, আর ইনি নগদে আমায় 150 দিরহাম দাম দিয়ে দেবেন। আমি যদি তানাকে উটটা বিক্রি করে দেই তাহলে মালিককে 100 দিরহাম দেওয়ার পরেও আমার কাছে 50 দিরহাম অবশিষ্ট থাকবে। আলী রাদিয়াল্লাহু আনহু উটটা তিনি বিক্রি করে দিলেন ভালো কাস্টমার পেয়ে। ও নবীর উম্মতেরা, 50 দিরহাম নিয়ে যখন ঘরে গেলেন এ সময় ফাতেমা জিজ্ঞাসা করলেন, ও আমার স্বামী, আমার ছেঁড়া চাদরটা আপনি কত টাকায় বিক্রি করলেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বিবি ফাতেমা, তোমার চাদরটা আমি 50 দিরহামে বিক্রি করেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন মুচকি হেসে, ও আমার স্বামী আলী, না না না, আমার চাদরটা তো এত টাকা দাম হবে না, এত টাকায় আপনি কেমন করে বিক্রি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পুরো ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন শুনিয়ে দিলেন, এ সময় ফাতেমা দেরি না করে আলী রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কাছে গেলেন। নবীজির কাছে ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী বললেন, ও আমার মা ফাতেমা, ও আমার জামাত আলী, তোমার চাদর বিক্রি করার 6 দিরহাম টাকা আল্লাহর রাস্তায় কোন গরিব মানুষকে দান করে দেওয়াতে আমার আল্লাহর আসমান পর্যন্ত এই দানের সুসংবাদটা পৌঁছে গিয়েছে। আমার আল্লাহ পাক এত রাজি আর খুশি হয়ে গিয়েছেন। আমার আল্লাহ পাক এমন করে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতা বানিয়েছেন। তানাদের ভিতরে 4 জন ফেরেশতা গুরুত্বপূর্ণ, একজন জিবরাইল, আর একজন মিকাইল, আর একজন ইসরাফিল, আর একজন আজরাইল। 4 জনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিলেন। ও বাবা,
আল্লামা জামাত আলী, যিনি তোমার কাছে 100 দিরহামে ভারী উটটা বিক্রি করে দিয়েছিল, উনি দুনিয়ার কোনো মানুষ নন, উনি হলেন আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আর যিনি 150 দিরহাম নগদ টাকা দিয়ে উটটাকে কিনে নিয়েছে, উনি আল্লাহ তাআলার এমন একজন ফেরেশতা যিনি মেঘগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান, এবং মানুষেরা যখন দানা বসায় ওখান থেকে চারাগুলি বের করার ডিপার্টমেন্টের দায়িত্ব আল্লাহ যাকে দিয়েছেন, উনি হলেন আল্লাহর ফেরেশতা মিকাঈল আলাইহিস সালাম। তিনি 150 দিরহাম নগদে তোমার কাছ থেকে কিনে নিয়েছেন উটটা। ও ফাতেমা, এই দানকারী আলীকে আমার আল্লাহ এত পছন্দ করে নিয়েছে, 6 দিরহাম দান করার কারণে আমার আল্লাহ তার বদৌলতে 44 দিরহাম আল্লাহর সঙ্গে ব্যবসাতে তানার লাভ দিয়েছেন। জোরে বলুন, একটু জোরে বলুন। এই যে ইসালে সওয়াবে জলসা মসজিদ মাদ্রাসায় আপনি দান করেন, মনে রাখুন আপনি দান করলেন মানে আল্লাহর সঙ্গে ব্যবসা করার জন্য এই টাকাটা আপনি ইনভেস্ট করলেন। এই টাকাটা আপনি যা দেবেন তার 5-7 ডবল 10 ডবল আমার আল্লাহ আপনার কাছে এমন ভাবে ফিরিয়ে দেবে আপনি তা বুঝতে পারবেন না। আর একটা বড় জিনিস হবে, বড় বড় বিপদ আপদ আপনার আমার থেকে দূরে চলে যাবে। নবীজি বলেছেন as-সাদাকাতু রাদ্দুল বালা, দান খায়রাত করলে বালা মুসিবত গুলি দূর হয়ে যায়। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আমরা আল্লাহর বান্দা, শুধু আল্লাহর বান্দা নয়, আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত করেছেন, আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করেছেন। আমাদের কাছে আল্লাহ তাআলার পাক কালামুল্লাহ কোরআন মাজিদকে রেখে দিয়েছেন। এমন করে জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীর কাছে এসে প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আপনার কাছে 24,000 বার এসেছি, আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এবং আপনি পর্যন্ত আমার দায়িত্ব আল্লাহ দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর মানুষের কাছে নয়, আল্লাহর নবীদের কাছে ওহী আর বাণী পৌঁছে দেওয়া এই দায়িত্ব আমার উপরে ছিল। আপনি তো দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। প্রিয় নবী বললেন, ও জিবরাইল, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, আমার আল্লাহ আমায় ডাক দিয়ে আমায় তুলে নেবেন, তবে আমার পরে তো আর কোন নবী আসবে না। আর নবী যদি না আসে তাহলে তোমারও তো দায়িত্ব শেষ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমার ওফাতের পর এ দুনিয়ার জমিনে তুমি কি আবার কোনদিন আসবে নাকি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওফাতের পর আর কিয়ামতের আগে আমি এই দুনিয়ার জমিনে টোটাল 10 বার আসব। তবে ওই সময় যখন আমি 10 বার আসব আর দেওয়ার জন্য আসব না, এই দুনিয়া থেকে আপনার উম্মতের কাছ থেকে 10টা জিনিস আমি তুলে নিয়ে চলে যাব। প্রিয় নবী বড় আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আমি নবী দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতদের কাছ থেকে কোন 10টা জিনিস তুমি তুলে নিয়ে চলে যাবে, একবার তুমি আমায় শুনিয়ে দাও। এ সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের কাছ থেকে প্রথম নম্বরে আমি যে জিনিসটা আল্লাহর হুকুমে তুলে নিয়ে যাব ওটির নাম হলো বরকত। মানুষের খাদ্যে টাকা পয়সায় বরকত থাকবে না, সময়ের ভিতরে বরকত থাকবে না, মানুষ জীবনে বরকত পাবে না।
এই বরকত তো সবার কাছ থেকে তুলে নিয়ে যাব না। যারা ইমানদার, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যারা নামাজি, যারা রোজাদার, যারা আল্লাহর নেক বান্দা, শরীয়ত মেনে জানা চলবে, তাদের কাছে বরকত থাকবে। আর যারা শরীয়ত গুলি মানবে না, এদের কাছ থেকে আমার আল্লাহর হুকুমে আমি বরকত গুলি তুলে নিয়ে চলে যাব। সেই বরকত গুলি আমাদের কাছে আছে ভাই। আগে যে বরকত ছিল সেই বরকত কিন্তু আজ আর নাই। না হওয়ার কারণ হলো আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলি না, কোন কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলি না। আল্লাহর উপরে ভরসা আমাদের কমে গেছে। আমার ভাইজানেরা, জমিতে ভালো ধান হলে আমরা বলি এবারে জমিতে খুব খাটাখাটনি করেছি, পানি টাইম মতো দিয়েছি, সারগুলো ঠিক টাইম মতো দিয়েছিলাম, লোকজন নিয়ে ভালো করে এই জমিনটা নিড়িয়েছিলাম, তাই এত সুন্দর ধান হয়েছে। আর যে বছরে আমার ভাইজানেরা আল্লাহ একটু কমিয়ে দেন, ধান বেশি হয় না, সে বছরে বলে এবারে আল্লাহ আমার বেশি দেয়নি। যে বছরে হয় সে বছরে আমরা নিজেদের ক্রেডিটের দাম দেই, নিজেদের খাটাখাটনির কথা বলি, একবারও বলি না যে আল্লাহ দিয়েছে বলে এত হয়েছে। আর যেদিন হয় না তখন আল্লাহকে আমরা দোষারোপ করি। আমার ভাইজানেরা, এজন্য আমাদের কাছ থেকে বরকত গুলি উঠে যাবে। তবে ইমানদার আর যারা ইমানদার নয় তাদের সবার কাছ থেকে যেটির বরকত উঠে যাবে, এটি নবীজি বললেন ওয়াক্তের বরকত, সময়ের বরকত। তারা সময়ের ভিতরে কোনো বরকত পাবে না। এই তো জোহরের আজান হলো, দেখা গেল আজান হওয়ার পরে এখন হয়ে গেল 2:38, কোথা দিয়ে সময়টা চলে গেল। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এই জন্য বরকতটাকে আমাদের কাছ থেকে তুলে নেওয়া হবে। ফুরফুরা শরীফে আল্লাহর ওলি তানার একজন খলিফা ছিলেন, জানার মাজার হলো হাওড়া জেলার বাকুল শরীফে। ওনার নাম হলো সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর এত বড় ওলি বান্দা ছিলেন, 25টা বছর ধরে তিনি জঙ্গলের ভিতরে কাটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জঙ্গলে বড় বড় বাঘ, বিষাক্ত সাপগুলি অবস্থান করে, যে জঙ্গলের ভিতরে আরো অনেক জন্তু জানোয়ার, হায়না বলুন আর আপনার চিতা বলুন, যেগুলি মানুষকে ক্ষতি করতে পারে, এমন প্রাণী যে জঙ্গলে, আল্লাহর ওলিও তো সেই জঙ্গলে। ও জওয়ানেরা, যুবকেরা, একটা দুটো বছর নয়, 25টা বছর জঙ্গলের ভিতরে অবস্থান করলেন। কোন বাঘ তো খেয়ে নেওয়া দূরের কথা, ওই জঙ্গলের বাঘগুলি আল্লাহর ওলিকে পাহারা দিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান বললেন, আমার হাতে হাত দিয়ে যে হিন্দু থেকে মুসলমান হয়েছিল, আসলে সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির অরিজিনাল নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, যিনি বাংলাদেশের মানুষ, কিন্তু আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে নামাজ কালাম পড়ে এমন সবকগুলি আমাল করে এমন একটা বড় দরওয়াজা মর্যাদা আল্লাহ তাআলা দান করে দিয়েছিলেন। ওই ওলি পীরের হুকুম অনুযায়ী তরিকাতের জিকির ফিকির আমাল করার কারণে আমার আল্লাহ তানার ভিতরে ইলমে লাদুন্নি, ইলমে বেলায়েত নসিব করে দিয়েছিলেন। আল্লাহর ওলি বললেন, আমার সেই খলিফা আব্দুল মুমিন জঙ্গলের ভিতরে ইবাদত করার জন্য গেল, অনেকটা বছর পেরিয়ে গেল, আমার কাছে তোমার আসে না। এ সময় হুজুর একজন মুরিদকে দিয়ে, খলিফাকে দিয়ে তিনি সংবাদ পাঠালেন, অমুক জঙ্গলে চলে যাও, ওই জঙ্গলের ভিতরে গিয়ে দেখতে পাবে গাছপালা যার মাথার উপরে আপনার গজিয়ে গেছে, ওই গাছপালার ভিতরে জঙ্গলের ভিতরে আমার ওই খলিফা আল্লাহর ইবাদত বান্দেগীর ভিতরে লিপ্ত। আর তার কাছে যাওয়ার আগে সুন্দর একটা সুগন্ধি পাওয়া যাবে, ওই সুগন্ধি ধরে ওনার কাছে পৌঁছে আমার পক্ষ থেকে সালাম দিয়ে বলবে, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান তোমায় খোঁজ করেছেন, এ কথাটা তানার কানে শুনিয়ে দেবে। ও
মুজাদ্দিদুজ্জামান এসে অন্যতম মুরিদ চলে গেলেন ওই জঙ্গলে। আর খানিকটা যাওয়ার পর তানার নাকে বেল ফুলের একটা সুন্দর সুগন্ধি আসলো। ওই সুগন্ধি ধরে গভীর জঙ্গলে প্রবেশ করে দেখলেন জানার আপনার নত জানো হয়ে তাশাহুদ পড়ার মতো অবস্থাতে বসে বসে আল্লাহর জিকির করে। আল্লাহ 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 আল্লাহ, এই জিকিরটার আওয়াজ শুধু তানার ভিতর থেকে নয়, ওই আল্লাহর নেক বান্দার আশপাশে যে গাছপালাগুলি জন্মে গেছে ওই গাছপালার ভিতর থেকেও আল্লাহ 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 নামে জিকির পাওয়া যায়। আল্লাহ ওলির মুরিদ তানার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এরপরে খানিকক্ষণ পর জবাব আসলো, কে তুমি? আল্লাহর এই বান্দাটা বলে, হুজুর আমি আর অন্য কেউ নয়, আপনিও যে পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে আমিও সেই পীরের মুরিদ। আমি পীরের দরবার থেকে এসেছি, মুজাদ্দিদুজ্জামান আপনায় বলে পাঠিয়েছে আপনি জঙ্গলটা ছেড়ে দিয়ে এখন তাড়াতাড়ি ফুরফুরা শরীফে আপনি গিয়ে যেন হুজুরের সঙ্গে দেখা করেন। ও নবীর উম্মতেরা, এই সংবাদ পাওয়ার পর তিনি মুরাকাবা মুশাহিদা ছেড়ে দিয়ে সুফি আব্দুল মোমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আর ফুরফুরা শরীফের জমিনে চলে আসলেন। এখানে আসার পর তিনি দেখতে পেলেন মুজাদ্দিদুজ্জামান ঘরের ভিতরে হুজরাতে আর বাইরে তানার মেজো সাহেবজাদা মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে। এই সময় মুজাদ্দিদুজ্জামান হুজরা থেকে পার হচ্ছেন আর মেজলা হুজুর তিনি হুজরার ভিতরে ঢুকছেন। সঙ্গে সঙ্গে মুজাদ্দিদুজ্জামান বললেন, ও বাবা আমার মেজোলা, তুমি কি দেখেছো জঙ্গল থেকে আল্লাহর একজন ওলি বান্দা এসেছে? বলেন, জি আব্বাজান আমি দেখেছি, জঙ্গল থেকে একজন আল্লাহর ওলি মানুষ এসেছেন। মুজাদ্দিদুজ্জামান তানার সঙ্গে দেখা করলেন, দেখলেন বেলায়েতের যে মর্যাদা দরওয়াজা আল্লাহ পাক তানায় দান করে দিয়েছেন। জোরে বলুন। এই যে তাহাজ্জুদের নামাজ যেটা নবীজির উপরে ফরজ ছিল, আর এই তাহাজ্জুদের নামাজ এতটা বেশি গুরুত্বপূর্ণ, এই তাহাজ্জুদের নামাজ আপনি যদি পড়েন আল্লাহর কসম আপনার ভিতরে ঈমানের পাওয়ার বাড়বে আর সমাজে আল্লাহ আপনার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। যেটা ধরবেন ইনশাআল্লাহ আল্লাহ তাতে সোনা ফলিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো ফজরই পড়ি না, তাহাজ্জুদ তো অনেক দূর কি বাত, কথা ঠিক কি না আমার ভাইজানেরা? তো সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর তিনি পরের বাড়ি খাওয়া দাওয়া করতেন না। যেখানে হুজুর যেতেন, হুজুর একটা ছোট্ট হাঁড়ি ছিল, সেই হাঁড়িতে হুজুর নিজে রান্না বান্না করে নিজেই খেতেন। হুজুর দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে হুজুর তানার মুরিদ মুহিব্বিনদের বললেন, বাবা আমি দুনিয়া থেকে চলে যাব, তোমরা আমার হাতে হাত দিয়েছো যারা, সবকগুলি আমাল করো, চলে যাওয়ার আগে শেষ কিছু নসিহত আমি তোমাদের কাছে করে যাব। অমুক দিন একটা ডেট টাইম ঠিক হয়ে গেল, মানুষজনেরা চলে আসলো, আল্লাহর ওলি এ সময় তিনি কিছু আলোচনা করলেন। মোনাজাত করার আগে বললেন, বাবা তোমরা কেউ যেন চলে যাবে না, আমি আব্দুল মোমেন কিছু তাবারকের ব্যবস্থা করেছি, এই তাবারকগুলি গ্রহণ করে তারপরে তোমরা যাবে। মানুষজনেরা সব মুখ চাওয়াচাই করছে, রান্না বান্না কোনো জায়গায় হচ্ছে না, আর হুজুর যে তাবারক খাওয়ার দাওয়াত দিচ্ছে এত তাবারক পাবে কোন জায়গায়? সর্দারপাড়া গ্রামে যখনই জলসা হয় জওয়ান যুবকের আপনাদের জন্য সুন্দর করে তাবারকের ব্যবস্থা করেন, কথা ঠিক কিনা? আর এই গ্রামের মাশাআল্লাহ জলসার যে তাবারক আমি নিজেও খেয়ে দেখেছি, এটা অত্যন্ত টেস্টি হয় এবং খেতেও খুব সুন্দর লাগে। কারণ আল্লাহর ওলিয়া ওলিয়ারা এবং হাক্কানি আলেম ওলামার এখানে আসেন আর আপনারা এই জায়গায় সম্মিলিতভাবে যোগদান করেন, তাই এখানকার তাবারকের একটা মর্যাদা মর্তবা রয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাবারক মানে বরকতপূর্ণ একটি খাবার, যে খাবার আমাদের জন্য বড় বড় রোগের শেফাও হতে পারে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এ সময় মুরিদরা অবাক হয়ে গেলেন, হুজুর কোন জায়গায় কিভাবে আমাদের খেতে দেবেন? ও জওয়ানেরা,
যে ছোট্ট হাঁড়িতে হুজুর রান্না করতেন তাতে মাত্র 250 গ্রাম চাল ধরে অল্প একটু আলু আর ডাল দিয়ে হুজুর একজনকে রান্না করতে বলেছিলেন। হুজুরের মাহফিলে শ্রোতা হিসাবে 250 জন মানুষের সমাগম হয়েছিল। ও নবীর উম্মতেরা, হুজুর সবাইকে বসতে বললেন। যিনি রান্না করেছিলেন ওই ছোট্ট 250 গ্রাম চাল ধরে ওই হাঁড়িটা আনা হলো। হুজুর নিজে হাতে করে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে ওই তাবারকটা তিনি ডিস্ট্রিবিউট করতে লাগলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ওই 250 গ্রাম চালের তাবারক 250 জন মানুষকে দেওয়ার পরেও তখনও হাড়ির ভিতরে তাবারক অবশিষ্ট ছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটির নাম হলো বরকত। এজন্য নবীজি বলেছেন, যখন খাদ্য খাবে এই খাদ্যটা তোমরা বাসনের সামনের দিক থেকে খাবে, মাঝখানে যেন তোমরা হাত দেবে না, কারণ খাবারের মাঝখানে আমার আল্লাহ বরকত নাজিল করে দেয়। যারা হাত না ধুয়ে আর সরাসরি খাবারের মাঝখানে হাত দিয়ে খাদ্য খায়, ওই খাদ্যের ভিতরে বরকত পাওয়া যায় না। ও নবীর উম্মতেরা, নবীজি বললেন খাদ্য খাওয়ার সময় পেটটাকে 3 ভাগে ভাগ করে নেবে। 1 ভাগ খাদ্য, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ ইবাদতের জন্য খালি। যদি এমন করে তোমাদের খাওয়া হয় আর ক্ষুধা পেটে থাকা অবস্থায় তোমরা যদি উঠে চলে আসো, একদিকে যেমন সুন্নাত পালন হবে আর বড় কোন রোগও তাকে ধরবে না। জোরে বলেন। আর আমরা উল্টো করি, তাবারক খেতে বসেছি, পেট ভরে খেলাম, তারপর বলছি ভাই আরেকটু দিয়ে বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ, আমার ভাই জানার আছে না নাই? আত্মীয় স্বজনের বাড়ি গেলাম, বিয়ে বাড়ি গেলাম, এই জায়গাতে পেট করাকরি হলো, আমি বিরিয়ানি খাওয়ার পরে 50টা রসগোল্লা খেতে পারি, হলো দিতে হবে। একজন খেলো 50টা, আর একজন 30টা, আছে না নাই? এরকম খাওয়ার পরে তো আমাদের অসুবিধা হবেই, কারণ সুন্নাতকে আমরা লাথি মেরে দূরে সরিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। না, নবীজির এই আদর্শ মানতে হবে। আমি আপনাদের বলতেছিলাম, জিবরাইল আমিন কবার আসবে নবীজির পর? 10 বার। প্রথম যেটা তুলে নিয়ে যাবে সেটা হলো বরকত। কেন যাবে? এটা আমাদের কারণেই যাবে, কারণ আমরা এই খাদ্যের সঙ্গে, আমরা টাকার সঙ্গে, আমরা ব্যবসা বাণিজ্যের সঙ্গে শরীয়ত থেকে দূরে চলে আসব। দ্বিতীয় নম্বরে যেটা তুলে নেওয়া হবে, আল্লাহ নবী বললেন, জিবরাইল আমার ওফাতের পরে তুমি দুনিয়ায় আসবে, আর দ্বিতীয় নম্বরে আমার উম্মতের কাছ থেকে কি তুলে নিয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বরে যেটা আপনার উম্মতের কাছ থেকে তুলে নিয়ে যাওয়া হবে, এটার নাম হলো ইবাদতের মজা, স্বাদ। মানুষ নামাজ পড়বে, নামাজের ভিতরে পরিপূর্ণ ঢুকবে না, মসজিদে যাবে, মন থাকবে বাইরের দিকে। নামাজ পড়বে বটে, কিন্তু মস্তিষ্কে চিন্তা ভাবনা থাকবে বাইরের ব্যবসা বাণিজ্যের দিকে। ও মানুষ তারাবি নামাজে দাঁড়াবে, কিন্তু চিন্তা ভাবনা তাদের মাথায় অন্য ঘুরবে। এক কথায় ইবাদত বান্দেগি যে মজা, স্বাদ, এটা তাদের ভিতরে থাকবে না। আর না থাকার কারণ হলো তাদের ভিতরে ঈমানের কমজোরিতা। আর ঈমানের কমজোরিতা তো তখন আসে যখন আমাদের খাদ্যটা হারাম হবে। নবী বললেন, আখিরি জামানায় মানুষ টাকা ইনকাম করবে, পয়সা ইনকাম করবে, একবারও চিন্তা করবে না এই টাকাটা হালাল ভাবে আসলো না হারাম ভাবে আসলো, এটা তারা চিন্তার ভিতরে রাখবে না। এটাই টার্গেট থাকবে, আমাকে বেশি বেশি পয়সা কামাতে হবে। ও জানেরা, যুবকেরা, প্রিয় নবী বললেন, ও জামানায় মানুষ নামাজ পড়বে, কিন্তু ইবাদতের ভিতরে মজা থাকবে না। আজকের সমাজে দেখা যায় 4 রাকাত নামাজে দাঁড়ালো, আর 3 রাকাত পড়ার পরে ভুলে গেল, আমি 3 রাকাত পড়লাম না, 4
4 রাকাত পড়লাম। ও আমার ভাইজানেরা, ও জামানায় মানুষদের জামাত ছেড়ে যাবে, তারা তাকবীরে উলাকে ধরতে পারবে না। নবীজি বললেন, দুনিয়াতে মানুষ যখন পাপের ভিতরে লিপ্ত হবে, আমার আল্লাহ তাদের নগদ শাস্তি যেটা দেবেন, অন্যতম শাস্তি হলো তাকবীরে উলা তাদের ছেড়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো দোয়া করবে, আমার আল্লাহ দোয়া কবুল করবেন না। তৃতীয় নম্বরে তাদের মনের ভিতরে অস্থিরতা বেড়ে যাবে, মনে যে শান্তি, আমার আল্লাহ এই শান্তিটা তুলে নেবেন। আপনি বুকে হাত দিয়ে বলুন, আগেকার যুগে মানুষের টাকা ছিল না, কিন্তু তাদের মনে শান্তি ছিল। আজকে টাকা রয়েছে আমাদের অন্তরে, কিন্তু শান্তি নাই। ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না, তার মানে কি শান্তি কমে গেছে। কেন কমে যাবে? আমরা হালাল খাদ্য গ্রহণ করব না। ইবাদতের বরকতটা আল্লাহ পাক আমাদের কাছ থেকে তুলে নেবেন। অথচ সাহাবীদের দিকে আপনারা দেখুন, আল্লাহর ওলিয়াদের দিকে দেখুন, নামাজে দাঁড়িয়েছে। ও জনেরা, হযরত আলী হুজুর তিনি নামাজে দাঁড়িয়েছে। আল্লাহর নবী জিহাদের ময়দানে দুইজন সাহাবীকে বললেন, তোমরা পাহারা দাও, আর সব সাহাবীরা ঘুমিয়ে পড়ো। যখন দুশমন এসে যাবে আমাদের একটু অ্যালার্ট করে দেবে। হযরত আলী আর মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, এনারা দুইজন মিলে জিহাদের ময়দানে পাহারা দেয় রাতের বেলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও ভাই মিকদাদ, তুমি ঘুমিয়ে যাও, আমি পাহারা দেই। আবার আমি ঘুমাবো, তুমি পাহারা দেবে। দুইজন মিলে রাত জাগার প্রয়োজন নাই। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু উনি ঘুমিয়ে পড়লেন। আলী রাদিয়াল্লাহু আনহু একা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। এই সময় চিন্তা করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু পাহারা না দিয়ে একটুখানি আল্লাহর নামাজ আদায় করে নেই। সাহাবীরা সময় পেলে আল্লাহর নামাজে দাঁড়িয়ে যেতেন, আর আমরা সময় পেলে মোবাইল ঘেঁটতে শুরু করি। কথা ঠিক কি না? সময় আছে, একটু মোবাইল ঘেঁটে নেই, হ্যাঁ, একটু মেসেঞ্জার, একটু হোয়াটসঅ্যাপ, একটু ফেসবুক থেকে ঘুরে ঘুরে সব জায়গায় ঘুরে এরবারে যখন ঘুমাতে যাই তখন আর ঘুম আসে না। ডাক্তাররা বলছে ঘুমানোর আগে মোবাইল যদি দেখা হয় লাইট অফ করে দিয়ে, এই মোবাইলের যে ব্লু লাইট আমাদের চোখে এসে এটা ব্রেনে আঘাত করে, আর আমাদের ঘুম আসতে দেরি হয়। নবীজি বললেন, ঘুমানোর আগে তোমরা ওযু বানিয়ে নেবে। ওযু বানানোর পর তোমরা দরুদ শরীফ পড়বে, আর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আর 4 কুল পড়বে, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যদি বুলিয়ে নেওয়া যায়, আর ডান কাত হয়ে আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়ে যদি ঘুমিয়ে যাওয়া হয়, অতি সহজেই ঘুম চলে আসবে। এটা হলো নবীজির সুন্নাত। আর আমরা ওযু ছাড়া বিনা ওযুতে ঘুমাই। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বললেন, যারা ওযু বানিয়ে রাতের বেলা নারী পুরুষেরা ঘুমিয়ে যায়, শয়তান তাদের ধারে কাছে যেমন ঘেঁষতে পারে না, আল্লাহর কিছু ফেরেশতা ওই ওযু করে ঘুমানো ব্যক্তির জন্য বরকতের দোয়া করতে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী বললেন, আখি জিবরাইল, আমার উম্মতের কাছ থেকে তৃতীয় নম্বরে কোন জিনিসটা তুমি তুলে নেবে, একবার তুমি আমায় বলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার উম্মতের কাছ থেকে 3 নম্বরে যেটা তুলে নেব ওটা হলো মানুষের ধৈর্য সবর। আখিরি জামানায় মানুষের ভিতরে ধৈর্য সবর থাকবে না, তাদের ভিতরে চঞ্চল ভাব লক্ষ্য করা যাবে, এদের ভিতরে ধৈর্য সবর মোটেই পাওয়া যাবে না। প্রিয় নবী বললেন, ও জামানায় যারা বাচ্চা হবে, অল্প বয়সের হবে, এদের ভিতরে বিরাট এক অস্থিরতা দেখা যাবে। একটা বাচ্চাকে যদি বলে, রে কচি ভাত খাও তো, ও বলবে আব্বা ফোন দাও আগে। হ্যাঁ,
আমার কোচিটা তো আগে বলে, আগে ফোন তারপরে ভাত। ভাবতে পারেন যেই ফোন কেড়ে নেওয়া হচ্ছে ওদের ভিতরে একটা অস্থিরতা কাজ করছে, অস্থির। এই অস্থিরতা তাদের ভিতরে বেড়ে যাবে এবং ধৈর্য থাকবে না। আজকে মাহফিল দেখা গেল কথার কথা হয়তো শেষ করার কথা কি আপনার 4টের সময় হতে পারে, দান টাল তুলতে গিয়ে দান নিতে গিয়ে হয়তো মাগরিবের সময় হয়ে যাচ্ছে। কিছু মানুষ খালি ঘড়ি দেখবে, উফ কখন শেষ হবে, এখনো হচ্ছে, হুজুর কখন ছাড়বে, তার মানে ধৈর্য কম। জুমার নামাজ যেই 2 রাকাত হয়ে যাচ্ছে এত হাঁকা চেল্লার, বাচ্চারা তো দোতলা থেকে সিঁড়িতে এসে বসে থাকে আগেভাগে, কে কত আগে বেরোতে পারে কম্পিটিশন। তারপরে যেই মোনাজাত শেষ আর মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে একেবারে দ্রুত গতিতে মনে হচ্ছে আপনার দরওয়াজা ভেঙে ফেলে দেবে তারা, এত চিৎকার চেল্লামেল্লি করছে যে ভিতরে যারা আপনার সুন্নাত নামাজ পড়ছে তাদেরও ডিস্টার্ব হচ্ছে। তার মানে কি ধৈর্য কম। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা? নবীজি বললেন আখিরি জামানায় এই ঈমানদার মানুষের কাছ থেকে আমার আল্লাহ এই ধৈর্যটা তুলে নেবে। ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, এই দুনিয়া থেকে তোমরা মরে যেও না, মারা যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা পাকাপোক্ত মুমিন মুসলমান না হতে পারবে। ও জানেনা যুবকেরা, নবীর উম্মতেরা, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বললেন, হে বিশ্বাসী ইমানদারেরা, ইসলামের ভিতরে তোমরা অর্ধেক প্রবেশ করো না, 3 ভাগের 1 ভাগ প্রবেশ করো না, 4 ভাগের 3 ভাগ প্রবেশ করো না, বরঞ্চ শরীয়তের পরিপূর্ণ আইন মেনে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের রাস্তা তোমরা অনুসরণ করো না। আল্লাহ আমাদের পরিষ্কার শুনিয়ে বললেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। আমার ভাইজানের এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, আপনার 10 তারিখে তাদের বাংলা পরীক্ষা হলো, গতকাল তাদের ইংরেজি পরীক্ষা হয়ে গেল, এরপরে আরো সব অন্যান্য পরীক্ষা গুলি রয়েছে। পরীক্ষার আগে যদি প্রশ্ন ফাঁস হয়ে যায়, প্রশ্নটা লিকেজ হয়ে যায়, তাহলে সবাই চেষ্টা করে প্রশ্নটা জানার জন্য। মাশাআল্লাহ, আমাদের আজকে সম্মানীয় অতিথি আওলাদে মুজাদ্দিদুজ্জামান, সম্মানীয় হুজুর কেবলা তিনি আসছেন, তানার আগমনে আমরা স্বাগত জানিয়ে সবাই বলি নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদ